আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। এই দেখেন, আজকে বিকেলবেলা রোদ বের হয়েছে। কয়েকদিন খুব আলোমালা ছিল, 2-3 দিন। হঠাৎ করে যে রোদ বের হইলো, আবহাওয়া ভালো, বাতাস হচ্ছে, মেঘও আছে আকাশে। এই ধানটা কাটার উপযোগী আরও 3-4 দিন আগে, তারপরেও কাটেনি। পাকা বেশি হয়ে গেছে ধান, অতিরিক্ত বেশি হয়ে গেছে পাকা। বেশি পাকা হলে একটা সমস্যা কি, এটা হচ্ছে ধান আউলিয়া যায় এবং পড়ে যায়। বেশি পাকা হলে পড়ে যায়। এই একটু ডাঁট থাকলে কাটলে সুবিধা আছে। এই ধানটা আরও আগে কাটা লাগতো, এখন কী কারণে কাটেনি বলা যাচ্ছে না। পানিও আছে দেখতেছি ভেদ, এখন পানির কারণে না মানুষ পাওয়া যায়নি এই কারণে এখন বলা যাচ্ছে না সঠিক। তবে কাটা উত্তম ছিল। সবাই ভালো থাকবেন। আমাদের এই কৃষিভিত্তিক এলাকা, কৃষি দেখেন সম্পূর্ণ ধান, ধান ছাড়া কোনো আবাদ নাই। আমাদের ধানই হচ্ছে প্রধান আবাদ। সমস্ত মাঠ ধান, প্রায় 1000 বিঘা মাটি হবে আমাদের বিলে। 1000 বিঘার বেশি, 2-3 হাজার বিঘা মাঠ এটা বড় মাঠ, বিশাল বড় মাঠ। এই মাঠে বড় চুল আর 8 দিনের মধ্যে ধান কাটা শুরু করবে, হয়তো বা 2-1 দিনের মধ্যে শুরু করবে। আকাশের জন্য সবাই বসে আছে। 15 দিনের মধ্যে ধান কাটা শেষ হয়ে যাবে, সম্পূর্ণ মাঠ ফাঁকা হয়ে যাবে। আমি দেখাবো, আপনারা আমার সাথে থাকেন। বিশেষ করে যারা আছেন তারা তো দেখতে পারবেন, আর যারা নাই ফলো শেয়ার দিয়ে সাথে থাকবেন। আমি দেখাবো গ্রামের সম্পূর্ণ ভিডিও আমি করে থাকি। এই ভিডিওগুলো আপনারা পাবেন। এই ধান কাটার আগে দেখেন এখন পাকা আছে সম্পূর্ণ ধান। এই 2-4 দিনের মধ্যে কাটা শুরু হয়ে যাবে, 8-10 দিনের মধ্যে মাঠ ফাঁকা হয়ে যাবে। তারপরে আবার সবাই প্রস্তুতি নেবে। এটা হচ্ছে আমাদের ইরি মৌসুম, এরপর হবে ওপার মৌসুম। মানে এরপর আবার ধান লাগানোর জন্য বিছন ফেলা লাগবে, মাঠ বিছন ফেলে আবার প্রস্তুতি নেওয়া লাগবে। সবাই ভালো থাকবেন। নিত্য নতুন গ্রামের ভিডিও পেতে পেজটা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, উৎসাহিত দিবেন আর ভালোবাসা দিবেন। ইনশাল্লাহ আমি থাকবো, সবার মাঝে থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।